দর্শক এই মুহূর্তে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি। মহোদয় রুলিং দিয়েছেন যে এটা আগামী 31 তারিখ 2 ঘন্টা এটার উপরে আলোচনা হবে। এরপরে আলোচনায় কি হয় আমরা দেখব ইনশাল্লাহ। তবে আমরা আশা করব যে এখানে সরকারি দল তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ ছিলাম যে অর্ডারে জাতীয় সংসদের নির্বাচন হয়েছে সেই একই অর্ডারে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। একটা জায়েজ আর একটা না জায়েজ এটা হতে পারে না। জুল হারাম আর গুস্ত হালাল এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি নাজাইজ হয় দুইটাই নাজাইজ হয়ে যাবে। এই সংসদ স্বাভাবিকভাবে গঠিত হয়নি, একটা বিশেষ প্রেক্ষাপটে অনেক ত্যাগ এবং কুরবানি অনেক রক্তের উপর এই সংগঠন এই সংসদ গঠিত হয়েছে। তো আমরা এখন অপেক্ষায় আছি। 31 তারিখ আলোচনা হবে, আলোচনায় আমরা অংশগ্রহণ করব। আমরা আশা করব জুলাই চেতনাকে, জনগণের আকাঙ্ক্ষাকে, 70% মানুষের দেওয়া ম্যান্ডেটকে সরকারি দলও সহযোগিতা করে এটাকেও গ্রহণ করে নেবে এবং এর মধ্য দিয়ে এই সংকট অবসান হবে ইনশাআল্লাহ। বিরোধী নেতা এর আগে স্পিকার আপনাদেরকে বলেছিলেন নোটিশ দেওয়ার জন্য, আজকে আপনারা নোটিশ দিলেন, কিন্তু আমরা দেখছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার দলের কিছু আপনাদেরকে বাধা দিচ্ছিল বিষয়টা নিয়ে। এটা হওয়ার কারণ কি? কারণ আপনারা তো নোটিশ দিলেন। আসলে সমস্যা হয়েছে কি, এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা দিবেন আইনমন্ত্রী, না হয় দিবেন প্রধানমন্ত্রী। আমরা তো এই বিষয়টা প্রধানমন্ত্রীর কাছেই চাই। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্রথম দিন থেকেই সব বিষয়ে তিনি নিজে একটা বক্তব্য রাখেন। এমনকি দুঃখজনক হলেও সত্য যে স্পিকারের রুলিং দেওয়ার পরেও তিনি কথা বলতে চান। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা তার মতো একজন জ্যেষ্ঠ অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের কাছ থেকে এটা আমরা আশা করি।